আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডুকেটরের পক্ষ থেকে ইংরেজির আরো একটি ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে কনফিউশনটা সবচেয়ে বেশি হয় আমাদের সিনসেস বিকজ এর রুলস গুলোতে, সেটা তোমাদেরকে সলভ করে দিব। গত ক্লাসের পরে এটা হচ্ছে আমাদের সেই দ্বিতীয় পর্ব, যে সিনসেস বিকজ এর আরেকটি অবস্থা আছে। আমরা একটু খেয়াল করি সেই শর্তটা কিগুলা। একটু খেয়াল করো, কমপ্লেক্স সেন্টেন্সে আগেও আমাদের তিনটা শর্ত ছিল। তিনটা শর্ত কি ছিল? বাক্যটার মধ্যে সিনসেস বিকজ বা হয়েন থাকবে, উভয় ক্লজের সাবজেক্ট তখন ছিল হচ্ছে একই। কিন্তু এখন আমাদের এই রুলসের মধ্যে উভয় ক্লজের সাবজেক্ট হবে ভিন্ন। এবং আগে ছিল সিনসেস বিকজ হয়নযুক্ত ক্লজে বি ভার্ব থাকতে পারে অথবা মূল ভার্ব থাকতে পারে। এক্ষেত্রে আমাদের এই রুলসটার মধ্যে আসবে হচ্ছে সিনসেস বিকজ যুক্ত ক্লজে শুধুমাত্র বি ভার্ব থাকবে। এই বি ভার্ব যুক্ত গুলো আমরা কিভাবে করব খেয়াল করো। কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আমাদের এই তিনটি শর্তের সাথে মিলে যায়, তাহলে আমরা বুঝতে হবে যে এটা আমরা দ্বিতীয় নিয়ম অনুযায়ী করব। এবং দ্বিতীয় নিয়ম অনুযায়ী করার নিয়ম একটাই, সেটা কি? সিনসেস বিকজ হয়েন যুক্ত ক্লজের যে সাবজেক্ট সেটা লিখে তার সাথে বি ভার্বের পরিবর্তে বিইং অথবা আমরা হ্যাভিং ব্যবহার করব। তারপর বাকি যা আছে সেটা আমরা গুছিয়ে লিখতে পারবো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড সো, অ্যান্ড দাস অথবা অ্যান্ড দেন বসাবো। তাহলে আমরা দুইটা এক্সারসাইজ লিখেছি, এই এক্সারসাইজ গুলো আমরা একটু শর্তের সাথে মিলিয়ে দেখি যে আসলে এটা আমরা এই রোজ দিয়ে করতে পারি কিনা। সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানি লবণাক্ত ছিল, দে কুড নট ড্রিঙ্ক ইট, তারা এটা পান করতে পারলো না। তাহলে আমাদের এই তিনটি শর্তের মধ্যে প্রথম শর্ত আমরা পেয়ে গেছি যে আমাদের সেন্টেন্সের মধ্যে সিনসেস বিকজ রয়েছে। দুটি ক্লজ, এখানে দুটি ক্লজ কি? প্রথম ক্লজটি হচ্ছে সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, এটা একটা ক্লজ, কমা দে কুড নট ড্রিঙ্ক ইট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াটার, কিন্তু পরের ক্লজের সাবজেক্ট হচ্ছে দে। তাহলে আমরা দেখে অবশ্যই বুঝতে পারছি যে আমাদের দ্য ওয়াটার এবং দে একই সাবজেক্ট না, তার মানে আমাদের উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, সিন্সেস বিকজ হয়নযুক্ত ক্লজে বি ভার্ব যুক্ত। সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, তার মানে এখানে আমাদের বি ভার্ব রয়েছে, বি ওয়াজ। তাহলে আমরা এটাকে এই এই নিয়ম অনুযায়ী যদি সিম্পল করতে যাই তাহলে কি করব? সিন্স অ্যাজ বিকজ হয়নযুক্ত ক্লজের সাবজেক্ট, তাহলে আমার এই সাবজেক্টটা হচ্ছে দ্য ওয়াটার, দ্য ওয়াটার। তারপর কি বসাতে হবে? বিইং অথবা হ্যাভিং। তাহলে যেহেতু আমাদের ওয়াজ রয়েছে আমরা বসাবো হচ্ছে বি। তারপর বাকি যা আছে তাই, এখানে আর কোনো পরিবর্তন হবে না। এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যেহেতু আমাদের সাবজেক্ট ভিন্ন, তার মানে দুটি সাবজেক্টই আমার রাখার ব্যবস্থা করতে হবে। আগের ক্লজের সাবজেক্ট একই, আগের রুলসটাতে সাবজেক্ট একই ছিল, এই জন্য আমরা প্রথমে আমরা বিইং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছি অথবা বিকজ অফ দিয়ে শুরু করেছি, কিন্তু প্রথম যে সাবজেক্টটা সেটা আমরা পরে ব্যবহার করেছি। কিন্তু এখন যেহেতু আমাদের দুইটা ক্লজের সাবজেক্টই ভিন্ন, তার মানে আমরা দুইটি ক্লজের সাবজেক্টকে এখানে রাখার চেষ্টা করতে হবে। কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড আগেরটার মতোই অ্যান্ড অথবা অ্যান্ড সো, অ্যান্ড দাস অথবা অ্যান্ড দেন বসাবো। আচ্ছা, এখন এখানে আমরা খেয়াল করি যে প্রথম ক্লজটা যা আছে তাই বসাবো, দ্য ওয়াটার ওয়াজ সল্টি। কমার পরিবর্তে আমরা অ্যান্ড বসাবো। এখন আমরা দেখি তো অ্যান্ড ছাড়া অন্য কিছু আমরা বসাতে পারি কিনা। আচ্ছা, তাদের পানি পান না করতে পারার কারণ কি ছিল? তাদের পানি পান না করতে পারার কারণ ছিল হচ্ছে পানি লবণাক্ত ছিল। এখন এই ক্ষেত্রে যেহেতু এই কাজটা এটার কারণে হয়নি, সেক্ষেত্রে আমরা অ্যান্ড সো ব্যবহার করতে পারি, অ্যান্ড সো। আর আমরা যদি এটা বের করতে না পারি অর্থ বুঝে, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করলেই হবে, কোনো সমস্যা নেই। দ্য ওয়াটার ওয়াজ সল্টি অ্যান্ড সো দে কুড নট ড্রিঙ্ক ইট, দে কুড নট ড্রিঙ্ক ইট। দ্বিতীয় উদাহরণটি খেয়াল করো, উই কুড নট গো বিকজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, আমরা যেতে পারিনি কারণ আবহাওয়া খারাপ ছিল। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি প্রথমে সিনসেস বিকজ রাখিনি। আর সিনসেস বিকজ প্রথমে থাকতে হবে এটাও শর্ত না, শর্ত হচ্ছে আমার সেন্টেন্সে সিনসেস বিকজ থাকলেই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিনসেস বিকজটা এখানে আছে। তাহলে আমাদের রুলসটা অ্যাপ্লাই হবে কোথায়? সিনসেস বিকজ যেখানে যুক্ত সেই ক্লজটাতে। তার মানে এইটার সাথে আমি শর্ত মিলানোর চেষ্টা করব না, আমি শর্ত মিলানোর চেষ্টা করব হচ্ছে আমার বিকজ যুক্ত যেটা, বিকজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল। ব্যাপারটা এভাবে থাকার কথা ছিল, বিকজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল কমা উই কুড নট গো। অথবা তখন আর বিকজ ব্যবহার হবে না, তখন ব্যবহার হবে হচ্ছে সিন্স, সিন্স দ্য ওয়েদার
ওয়েদার ওয়াজ ফাউল উই কুড নট গো। আচ্ছা, এখানে যদি আমরা রুলস অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো, বাক্যটি সিন্স এস বিকজ যুক্ত, ঠিক আছে, বিকজ আছে, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন, বিকজ যুক্ত ক্লজটাতে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে উই, তার মানে আমরা ভিন্ন পেলাম। আর সিন্স এস বিকজ হয়েন যুক্ত ক্লজে বি ভার্ব যুক্ত, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়াজ যুক্ত। এক্ষেত্রে আমরা কি করব, সিম্পল করার জন্য সিন্স এস বিকজ হয়েন যুক্ত যে ক্লজটা আছে এটাকে আমরা আগে নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো হচ্ছে দ্য ওয়েদার, তারপরে বিং অথবা হ্যাভিং, ওয়াজ থাকার কারণে আমরা বসাতে পারবো হচ্ছে বিং। তাহলে দ্য ওয়েদার বিং ফাউল। খেয়াল করো এখানে আসলে ঘটনা কোনটা আগে ঘটেছে, আগে কি আমরা যেতে পারিনি তারপর আবহাওয়া খারাপ হয়েছে, নাকি আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা যেতে পারিনি? অবশ্যই আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা যেতে পারিনি, তাই এইটাকে তারা পরে দিলেও আমরা যখন উত্তর করব সিম্পল করব তখন এটাকে সামনে নিয়ে এসে করতে হবে। দ্য ওয়েদার বিং ফাউল কমা উই কুড নট গো আউট, উই কুড নট গো আউট। এটা একটু খেয়াল রেখো যে মূলত এখানে মূল কাজটা কে করছে, কার কারণে কোনটা হয়নি। আবহাওয়া খারাপের কারণে আমাদের যাওয়া হয়নি, গো আউট আউট নেই, আমরা উই কুড নট গো। কম্পাউন্ড কি হবে খেয়াল করো, ওইটাই আগে আসবে, সিন্স এস বিকজ যুক্ত ওটাই আগে আসবে। দ্য ওয়েদার ওয়াজ ফাউল, দ্য ওয়েদার ওয়াজ ফাউল, এখানে আমরা কারণের কারণে কাজটা হয়নি, এন্ড সো উই কুড নট গো, উই কুড নট গো। আশা করি সিন্স এস বিকজ এর দ্বিতীয় অবস্থাটাও তোমরা বুঝতে পেরেছো। প্রথম অবস্থা ছিল উভয় ক্লজের সাবজেক্ট একই, আর এখানে দ্বিতীয় অবস্থা হচ্ছে উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন। এটা একটু খেয়াল রেখো, সিন্স এস বিকজটা সামনেও থাকতে পারে পরেও থাকতে পারে। প্রথম কাজ হচ্ছে আমরা দেখো কোনো একটা রোগের চিকিৎসা করার জন্য প্রথম কাজ হচ্ছে আগে রোগটা ঠিকভাবে শনাক্ত করতে পারা। তুমি যদি রোগটাই ঠিকভাবে শনাক্ত করতে না পারো তাহলে সেই অনুযায়ী ওষুধ কিভাবে দিবা? তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কোনো একটা সেন্টেন্স আগে শনাক্ত করতে পারা যে এটা কিভাবে আছে, তারপরে সেই অনুযায়ী আমরা রুলস অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এটার ক্লাসটি হচ্ছে সিন্স এস বিকজ এর যে তৃতীয় নিয়মটি আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা নিয়ে। আচ্ছা, আমাদের প্রথম দিনের শর্ত ছিল কি, প্রথম নিয়মটা শর্ত ছিল হচ্ছে সাবজেক্ট একই থাকবে এবং সিন্স এস বিকজ যুক্ত ক্লজে বি ভার্ব অথবা মেইন ভার্ব যে কোনো একটা থাকবে। দ্বিতীয় রুলসটি কি ছিল, সাবজেক্ট ভিন্ন থাকবে কিন্তু সিন্স এস বিকজ যুক্ত ক্লজে শুধুমাত্র বি ভার্ব থাকবে। আর এখন আমাদের রুলসটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন কিন্তু সিন্স এস বিকজ যুক্ত ক্লজে মূল ভার্ব থাকবে। আচ্ছা, মূল ভার্ব থাকলে আমরা কি করব খেয়াল করো, আসল কথা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যদি কোনো রুলস এর মধ্যে এসে যায় তাহলে সেটা তোমার জন্য ভালো, কিন্তু আসলে চেঞ্জিং সেন্টেন্স করার ক্ষেত্রে আমার এটাই খেয়াল রাখতে হবে যে যাতে আমাদের অর্থ পরিবর্তন না হয়। মানে চেঞ্জিং সেন্টেন্স অর্থ কি, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যে রূপান্তর করা। এক্ষেত্রে বাক্যটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হবে ঠিক আছে, তবে দুই রূপেই আমার অর্থ ঠিক থাকতে হবে, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করো, দেখো আমাদের উদাহরণটি কি, সিন্স দে গেভ ইট ফুড অ্যান্ড ওয়াটার, যেহেতু তারা এটাকে পানি এবং খাবার দিয়েছিল, ইট বিকেম ভেরি টেম, এটা খুবই পোষ মেনে গিয়েছিল। এখন আমরা এই শর্তের সাথে কিভাবে মিলে খেয়াল করো, বাক্যটি সিন্স এস বিকজ হয়েন যুক্ত আছে কিনা, ঠিক আছে সিন্স এস বিকজ হয়েন যুক্ত আছে। উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন কিনা খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে সিন্স এস বিকজ যুক্ত ক্লজের সাবজেক্ট হচ্ছে দে এবং পরবর্তী ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট, তার মানে দে এবং ইট অবশ্যই ভিন্ন দুইটা সাবজেক্ট। সিন্স এস বিকজ হয়েন যুক্ত ক্লজে মূল ভার্ব যুক্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিন্স দে গেভ ইট, এখানে হচ্ছে আমার এটা মূল ভার্ব যুক্ত। যেহেতু আমরা এটা একের সির সাথে মিলে গিয়েছে তৃতীয় নাম্বার নিয়মের সাথে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, বিকজ অফ প্লাস সাবজেক্ট 3 তারপরে ভার্বের সাথে আইএনজি। দেখো অর্থটা পরে আমরা কি বুঝতে পারছি, সিন্স দে গেভ ইট ফুড অ্যান্ড ওয়াটার, যেহেতু তারা এটাকে খাবার এবং পানি দিয়েছিল, ইট বিকেম ভেরি টেম। তাহলে এটা টেম হওয়ার কারণ কি ছিল, টেম হওয়ার কারণ ছিল যেহেতু তারা এটাকে খাদ্য এবং পানি দিয়েছিল। যেহেতু কারণে এই কাজটা ঘটেছে সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করব হচ্ছে বিকজ অফ দিয়ে, বিকজ অফ। আর বিকজ অফ দিলে তারপর আমরা সাবজেক্ট 3 ব্যবহার করতে হয়, দের সাবজেক্ট 3 হচ্ছে দেয়ার। এটা রাইট ফর্ম অফ ভার্ব একটা রুলস এর মধ্যে আছে যে সাবজেক্ট 3 এর পরে মানে পজিটিভ ফর্মের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এক্ষেত্রে আমাদের গেভটা হয়ে যাবে হচ্ছে গিভিং। তাহলে বিকজ অফ দে আর গিভিং, বাকি আর কোনো পরিবর্তন করব না, যা আছে তাই। ফুড অ্যান্ড ওয়াটার কমা, যেহেতু আমাদের সাবজেক্ট ভিন্ন তার মানে আমাদের দুইটি সাবজেক্ট রাখারই চেষ্টা করতে হবে, ইট বিকেম ভেরি টেম। কম্পাউন্ড কিভাবে করব, অ্যাজ ইউজুয়াল কম্পাউন্ডের কোনো পরিবর্তন নেই,
they gave it food and water, it became very tame. এই তো হয়ে গেল। আশা করি যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো তোমরা এভাবে করতে পারবে। যখনই কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাবা, তোমরা সিন্স এস বিকজ এর এই রুলসটা ধরে ওই এক্সারসাইজটাকে আগে চেষ্টা করবা যে এই তিনটা রুলসের কোনটাতে যায়। এর ব্যতিক্রম যদি তুমি পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাকে ওইটা বুঝিয়ে বলবো এই রুলসের আলোকে অথবা অন্য কিভাবে করা যায়। তবে আমরা খেয়াল রাখবো যে আমরা কতগুলো নিয়ম পেয়েছি। সিন্স এস বিকজ হয়ন যুক্ত হলে এটাকে সিম্পল করার জন্য আমরা প্রথমে কি করব, হয় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে ফেলবো, নয়তো বিং নয়তো হ্যাভিং দিয়ে শুরু করে কাজটা করব। এছাড়া আমরা বিকজ অফ দিয়ে করতে পারি, অথবা আমরা উভয় ক্লজের সাবজেক্ট রেখে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং ব্যবহার করে করতে পারি। এখন আসল কথা হচ্ছে পরীক্ষাটা যখন তুমি দিতে যাবা, যখন তোমার সামনে কোনো একটা অবস্থার তুমি সম্মুখীন হবা, ওইটা আসলে তোমারই মোকাবেলা করতে হবে। তো এই জন্য মাথাটা ঠান্ডা রেখে আগে যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে যে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা, জড়তা কেটে যাবে। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।